বলো। ইয়ে, কাল কাল রাতের মিসবিহেভের জন্য আমি সরি। ঠিক আছে, সরি বলার কিছু নেই। তুমি কি রেগে আছো? কই না তো। না মানে তোমাকে তোমাকে বললাম তো আমি রেগে নেই। আর কিছু বলবে? ইয়ে আম্মু, আমার আমার কিছু টাকা লাগবে। টাকার দরকার হলেই আম্মুর কাছে আসো, তাই না রাজু? বাহ, টাকার দরকার হলে ছেলে মার কাছে যাবে না তো কি রাস্তার লোকের কাছে যাবে? তা অবশ্যই, কিন্তু কি কারণে লাগতে পারে সেটা জানতে পারি? তাছাড়া আজকাল তোমার হাত খরচ খুব বেশি বেড়ে গিয়েছে। আমি গাড়িতে নতুন একটা সাউন্ড সিস্টেম করব। কত লাগবে? বেশি না, 50,000। অফিস থেকে নিয়ে যাও। থ্যাংক ইউ। ও ইয়ে, কিছু বলবে? হ্যাঁ, আমার রুমে একটা মেয়েকে দেখলাম। শুনলাম তোমার বান্ধবীর মেয়ে। এখন থেকে ও এ বাড়িতেই থাকবে। ওকে ফাইন, থাকুক, সেটাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার বেডরুমে যাতে। ঠিক আছে, আমি ওকে বলে দেব ও যেন তোমার রুমে না যায়। থ্যাংক ইউ। গুড মর্নিং। মর্নিং। কি ব্যাপার, এক্সারসাইজ করছেন? হ্যাঁ, আপনার শরীরটা তো ফিট রাখতে হবে। আপনি তো এমনি যথেষ্ট ফিট, আপনি আমার ফিট কি রাখবেন? তা অবশ্য ঠিক। আর মিলুও আমাকে তাই বলে। মিলুটাকে আমার বেস্ট ফ্রেন্ড। আপনি তো একটা ভালো জিমে জয়েন করলেই পারেন, তাহলে মাসল গেইন করতে পারেন। তাও আমি ভাবছি অবশ্য এটা করবো। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমার অ্যাসাইনমেন্টে কি হলো? হ্যাঁ, আমি কমপ্লিট করেছি। বুঝছেন, বাসায় আসছেন কখন? দেখি 11টা 12টা দিকে চলে আসবো। 11টা 12টা দেরি হয়ে যায়। ওকে, নো প্রবলেম, আই গেট ইউ। কালকের ব্যাপারটার জন্য এক্সট্রিমলি সরি। ইটস ওকে, আমি মাইন্ড করিনি। আমার মনে হচ্ছে তোমার মতো তোমার টমও আমাকে পছন্দ করছে না। কিন্তু আমি তো আপনাকে পছন্দ করি, ঠিক না? না, তুমি করো, কিন্তু তোমার টম তো করছে না। করে না, ও পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি এক্সারসাইজটা শেষ করে ফ্রেশ হয়ে আমি রাইট টাইমে আসবো। হ্যাঁ, ওকে, দেন বাই। কাম 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 কাম। কিভাবে তাহলে? বাহ, তুমি এত সুন্দর স্কিপিং কোথায় শিখেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি করি। হ্যাঁ, তুমি দেখো হয় নাকি। হচ্ছে না না? হবে। আসলে হয় কি, আমি মডেলিং করি তো, তাই একটু এক্সারসাইজ করতে হয় আর কি। খুব ভালো। 2 পা জোড়া দিয়ে খাও। ঠিক আছে না? কিসের মডেলিং? ঠিক আছে, কিসের মডেলিং? ওই একটা তেলের বিজ্ঞাপন আছে, ওই জন্য আমার 3 কেজি ওজন কমাতে হবে। আচ্ছা, জোড়া পায়ে করো। ঠিক আছে, হয়ে যাবে না এরকম? এই তো
তো এই তো হচ্ছে না? হচ্ছে। কই গেছিলা? চাইল পর আনতে চাইল পড়াতে হ্যাঁ থেকে কাজ হইব। মুন্সি কইছে চাইল পরে যদি কাম না হয় এরপর হইব বাড়ি চালান, চোর আমি ধরে আইসার মুহ। আচ্ছা ধৈর। এত স্বাস্থ্য সুখে কেন তুমি জানো না আজকে আমার ফটো বেশন? ওরে টেয়ার চিন্তাই তো ভুলে গেছিলাম। টেয়ারটা চুরি না হইলে তোর পিছনে খরচ করতে পারতাম। থাক তোতা ভাই, মন খারাপ করো না। মনে করো তোমার জানের সদগা গেছে। তাই বলে চোর ছেড়ে দেবো? এই চাইল পরোটা রাখো। আচ্ছা বাজারে ব্যাগ দাও। তুমি বাজারে যাইবা? বাজারে গেলে আমার লয়ে যাবো কোটা? আচ্ছা আমি বাজার করে ফিরার সময় ওই বড় রাস্তার মোড়ে খারামো, তুমি 1 ঘন্টা পর বাইরে হয়ে, ঠিক আছে? তারপর দুইজনে ফটো ভীষণ সেরা এক লগে আমু। বাজারে ব্যাগ দাও। দাঁড়াও এখন। সৌরা আমারে বললো, আমারে দেখতে জানি খুব ম্যানলি ম্যানলি মনে হচ্ছে। তা তো বলতেই হবে। আচ্ছা আমার একটা জিমে ভর্তি করে দেন না দোস্ত। বডি বানাবে নাকি? হ্যাঁ সৌরা বললো জিমে গেলে বলে মাসেল গেইন করে। মামু তোমার মতে গতি ভালো লাগতেছে না, তুমি দমে দমে ফলোয়ারের নাম লইতেছো। আরে বোকা, জিমে যাব, সমস্যা কি? কিন্তু তোমার উদ্দেশ্যটা তো অন্য। আরে উদ্দেশ্য আবার কি? জাস্ট বডি বিল্ডিং। কার জন্য? কারে দেখাইবা? হ্যাঁ এটা কি বলছিস তুই? নিজের জন্য, জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন। সত্যি করে বলো তো মামু, ফলোয়ারে এত গুরুত্ব দিতেছো কেন? তা না, কি না? তুই যা ভাবছিস তা না। মামু বাবা সারা একটু স্মার্ট হও, সুন্দর সুন্দর জামা কাপড় পরো, একটু সেন্ট মাইকা যাইও। না ঠিক আছে, তুই তো আমার সাথে আছিস, কি করতে হবে না করতে হবে সব কিছু তুই তো বলে দিবি। দেখা যাবে। কি সেন্ট মাখা যায় রে? কোনটা? ফুলম্যান। ফুলম্যান। ফুলম্যান আরেকটা জন্য কি আছে ভালো?